খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রে তাদের উদ্ভাবিত যে বারি কফি 1 এবং বারি কফি 2 এখানে চাষাবাদ শুরু হয়েছে। ব্যাপক আকারে আপনার এখানে চাষাবাদ করা হয়েছে এবং চাষাবাদ করার পর এখন অলরেডি ফলনও দেওয়া শুরু হয়েছে। এখানে আমরা যেটা জেনেছি কৃষি গবেষণা কেন্দ্রের যিনি এই দায়িত্বে বৈজ্ঞানিক কর্মকর্তা রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে 9 একর উঁচু পাহাড়ের ঢালুতে তারা এই চাষাবাদ করেছেন এবং চাষাবাদের একটা সুবিধা হচ্ছে এখানে বিশেষ করে গাছকে ছায়া দেওয়ার জন্য অন্যান্য যে গাছগুলো রয়েছে সেগুলো যদি থাকে তাহলে চাষাবাদটা খুব ভালো হয় এবং এখানে আপনার খরচও কম পড়ে। আমরা জেনেছি যে পাহাড়ে অলরেডি তাদের এখান থেকে 100 কৃষক প্রশিক্ষণ নিয়ে এবং পাশাপাশি চারা নিয়ে তারা এই চাষ শুরু করছেন এবং অনেকেই ইতিমধ্যে ফলন পেতে শুরু করেছেন। যে বাগানে এসেছি এই বাগানে এখানে তারা চাষাবাদে যারা রয়েছেন তারা কাজ করছেন এখানে মাঠে এখন বাগানের মধ্যে। এখানে আপনার এই চলতি ডিসেম্বর মাসেই কিন্তু তাদের ফলন হারভেস্ট করা শুরু হবে বারি 1, 2 দোনোটাই। এখানে আপনার কৃষি গবেষণা কেন্দ্রে 9 একরের মধ্যে তারা এই চাষাবাদটা করেছেন এবং চাষাবাদ করার পর ওনারা এই যেসব কৃষকরা তাদের থেকে প্রশিক্ষণ নিয়েছে তাদেরকে এই প্রযুক্তিও শিখিয়ে দিয়েছে যে এটা হারভেস্ট করার পর কিভাবে প্রসেসিংয়ের মাধ্যমে তারা এগুলো বাজারজাত করবে সে পদ্ধতিটা ওনারা কিন্তু শিখিয়ে দিয়েছেন। ইতিমধ্যে বহু কৃষক তাদের এই প্রযুক্তিগত বিষয়গুলো ব্যবহার করে তারা লাভবান হচ্ছে আমাদেরকে জানিয়েছেন। এখানে একজন যিনি দায়িত্বে আছেন কৃষি কফি চাষের উপর যিনি কর্মকর্তা আছেন আমরা তার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। আপনাদের কত একরের মধ্যে এখানে চাষাবাদ হয়েছে এবং পাহাড়ে এটার প্রসারতাটা কিভাবে বাড়ছে? আমাদের গবেষণা মাঠ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যদিও আমরা স্বল্প পরিসরে শুরু করেছিলাম, এখন প্রায় 9 একরের উপরে রয়েছে আমাদের গবেষণা মাঠ, যেখানে আমরা কফি নিয়ে ভিন্ন ধরনের গবেষণা করে থাকি। এর নতুন জাত উদ্ভাবন, রোগবালাই সহ অন্যান্য বিষয় নিয়ে আমরা গবেষণা করে থাকি। তো ইতিমধ্যে আমাদের 2টি জাত উদ্ভাবিত হয়েছে, একটি বারি কফি 1 এবং বারি কফি 2 একটি জাত। এই 2টি জাতের মধ্যে ইতিমধ্যে আমাদের কৃষক পর্যায়ে দেখা যাচ্ছে যে বারি কফি 1 কৃষক পর্যায়ে ব্যাপক হারে চাষাবাদ শুরু হয়েছে এবং বারি কফি 2 সাম্প্রতিক সময়ে একটি নতুন জাত হিসেবে অবমুক্ত হয়। এটিও কৃষকদের মাঝে ব্যাপক চাহিদা দেখা যাচ্ছে। সেই ভিত্তিতে আমরা বারি কফি 2 এর চারা উৎপাদন শুরু করেছি। আশা করা যায় আগামী বছর থেকেই কৃষকের মাঠেও আমরা বারি কফি 2 কে বারি কফি 1 এর মতোই ব্যাপক হারে চাষাবাদ করতে দেখতে পারবো। প্রশিক্ষণের মাধ্যমে কি প্রসেসিং প্রক্রিয়াটা কি আপনারা শিখিয়েছেন? হ্যাঁ, এখানে একটি আশার কথা হচ্ছে আমাদের কাজু বাদাম ও কফি গবেষণা উন্নয়ন সম্প্রসারণ প্রকল্প বারি অঙ্গ, এর মাধ্যমে আমরা বিভিন্ন কৃষকদেরকে কৃষকের মাঠ পর্যায়ে কিভাবে চাষাবাদ করতে হয় তার জন্য আমরা উপযোগিতা পরীক্ষা নামে ভিন্ন ধরনের পরীক্ষা কৃষক মাঠ পর্যায়ে আমরা দিয়ে থাকি। পাশাপাশি হচ্ছে আমাদের কৃষকরা কিভাবে এই কফি উৎপাদনের পর প্রক্রিয়াজাত করবেন সে বিষয়েও আমাদের যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে উদ্ভাবিত যন্ত্রপাতি রয়েছে সেগুলা কিভাবে ব্যবহার করতে হয় এবং কফি কিভাবে প্রক্রিয়াজাত করতে হয় সেটিও আমরা কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ দিয়েছি। ধন্যবাদ বৈজ্ঞানিক কৃষি কর্মকর্তা এখানে আব্দুল মালেককে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন ওনাদের এখানে যে 9 একর ভূমির উপর যে প্রশিক্ষণ দিয়ে চাষাবাদ করা হয়েছে এখানে বারি কফি 1 এবং বারি কফি 2 এখান থেকে প্রশিক্ষণ পেয়ে কৃষকরা কিন্তু তাদের নিজ নিজ এলাকায় গিয়ে তারা অলরেডি বাগান করেছে এবং অনেকেই ইতিমধ্যে তারা ফলন পেতে শুরু করছে। ফলন পাওয়ার পর অনেকেই তারা লাভবান হচ্ছে একথা তিনি আমাদেরকে জানিয়েছেন। একই সাথে তিনি আমাদেরকে এও জানিয়েছেন যে এখানে প্রায় 30,000 বারি কফি 1 এবং বারি কফি 2 চারা তারা সংরক্ষিত করে রেখেছেন। তারা এখানে পর্যায়ক্রমে এই পাহাড়ে সেই কফি চাষের এই ব্যাপকতাটা ছড়িয়ে দেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র থেকে ছিল আমার কফি চাষ নিয়ে সর্বশেষ তথ্য।